আসসালামু আলাইকুম। অনেকেই সিঁড়ি বাইলে বুকটা ধড়ফড় করে। সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠছেন কিংবা একটু পাহাড়ে উঠছেন। মানে উঁচু কোনো জায়গায় আপনি উঠছেন পা হেঁটে, হেঁটে। তখন আপনার বুকটা ধড়ফড় করে। তখন ধড়ফড় করে কেন করে? আপনি তো ভয় পেয়ে গেলেন। তাহলে কি হার্টের সমস্যা হয়ে গেল? আসলে হার্টের সমস্যার কারণেই যে বুক ধড়ফড় করবে এমন কোনো কথা না। শারীরিক দুর্বলতা হতে পারে কিংবা আপনার মুভমেন্ট করার উম আ পরে যে এটাকে মুভমেন্ট যে স্টেপটা আছে, সেই ক্ষেত্রে মানসিক শক্তি থাকতে হবে অথবা শারীরিক শক্তি থাকতে হবে। আবার সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হার্টেরও একটা শক্তি লাগবে, ফুসফুসেরও একটা শক্তি লাগবে। তারপরে পায়ের যেই নার্ভগুলো আছে সেটার একটা থাকবে, স্নায়ুর একটা শক্তি লাগবে। অর্থাৎ সবকিছু মিলিয়ে আপনি যদি প্রতিরোধ যে এই অবস্থাটাকে প্রতিরোধ করার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি যদি সিঁড়ি বান তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে না। কিন্তু অনেকেই ২ ধাপ ৩ ধাপ সিঁড়ি পাওয়ার পরেই দেখা যায় হাঁপিয়ে যায়, আবার দাঁড়ায়। ১ তলা থেকে ২ তলা যাবে, হাঁপিয়ে যাচ্ছে। ৩ তলায় যাচ্ছে, আর পারছে না, দাঁড়িয়ে থাকছে। আবার স্টার্ট করে আবার উপরে উঠছে। আবার অনেকে দেখবেন এক টানে উঠে যাচ্ছে ৮ তলা পর্যন্ত, ১০ তলা পর্যন্ত। তার সমস্যা হচ্ছে না। এরকম সমস্যাগুলো আসলে কাদের হয়? সাধারণত দেখা যায় যে যারা একটু আ শারীরিকভাবে দুর্বল কিংবা শীর্ণ, রোগাক্রান্ত কিংবা আপনার আ শুকনা-শাকনা, শীর্ণতা যাদের পেয়ে বসে তাদের। অথচ তারা প্রচুর খাইতে পারে কিন্তু স্বাস্থ্য হয় না। তারা প্রচুর খাবে। যত মানে খাবার দেখলেই খেতে ইচ্ছে করে। খায়, পেট ভরে খায়। পেটে সবসময় কিছু না কিছু থাকলে শান্তি তাদের হয়। কিন্তু তাদের স্বাস্থ্য উঠবে না। তারা ওই রোগা পাতলা থাকবে, চোখ-টোখ ভিতরে বসে যাবে কিংবা আ মানে মুখ শুকিয়ে যাবে, তারপরে গাল চেপে যাবে, তারপরে হাড় বেড়ে যাবে, এরকম। এই ধরনের রোগগুলো সাধারণত আমরা যে আয়োডিন, যেটা আয়োডাম বলে, এই আয়োডিন থেকে এই ওষুধটা তৈরি করা হয়। আর আপনারা তো জানেনই আমাদের লবণের মধ্যে আয়োডিন থাকে। আর এটা কিন্তু যাদের গলাতে গ্ল্যান্ড ফুলে, গলাতে গ্ল্যান্ড ফুলে গ্যাগ হয় যে, হ্যাঁ? তো কিংবা থাইরয়েড হয়, তাই না? এদের জন্য এই ওষুধটা কিন্তু খুব কার্যকর। তো এই যাদের এই প্রবণতাগুলো আছে, এই রোগগুলো আছে, তাদের এই আয়োডিন ওষুধটা যদি আপনার ৩০ পাওয়ার কিংবা 3x আপনি যদি বেশ এক মাসের মতন আপনি যদি সকাল সন্ধ্যা ২ বার করে খান, বড়িতে নিলে ৫০০ টাকার বড়ি, আর যদি লিকুইড নেন তাহলে ৩ ফোঁটা করে সকাল সন্ধ্যা যদি আপনি ১ মাসের মতো খেয়ে নেন, দেখা যাবে যে আপনার যে এই প্রবণতা, এই যে রোগের প্রবণতাটা, এটা আস্তে, আস্তে কমে যাবে। আর এটা কমে গেলে আপনি সুস্থ হবেন। আপনি দৌড়ে যদি ওঠেন আপনার সমস্যা হবে না। আপনি ভালো থাকবেন। আর যদি হার্টেরও সমস্যা থাকে, দেখা গেল আস্তে, আস্তে হার্টের এই সমস্যাটাও দূর হয়ে যাবে। অথবা ফুসফুসে যদি কোনো সমস্যা থাকে সেটা আপনার, আর শারীরিক যদি উম দুর্বলতা থাকে, শরীর শুকনো হয়ে থাকে, আস্তে, আস্তে আপনাকে এটা শরীরটা ছাড়বে এবং শরীরটাও ভালো হয়ে যাবে। একটু অত মোটা হবেন না কিন্তু শরীর সুস্থ হয়ে যাবে। আপনাকে রোগাপাটকা মনে হয়। তাই আশা করি আপনাদের এই উম ওষুধগুলো যদি আ আপনারা একটু আ সেবন করেন, ভালো থাকবেন। একজন ভালো ডাক্তারের কাছেও পরামর্শ নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই ওষুধগুলো যে দেয়, খুব সুন্দরভাবে আপনারা সেবন করেন, দেখবেন যে সুন্দরভাবে জীবনটা পরিচালিত করতে পারবেন। এই বুক ধড়ফড় করা এই জিনিসটা তখন আর থাকবে। অনেকে বসে থাকলে অনেক সময় বুক ধড়ফড় করে। সামান্য পরিশ্রম করলেন, বুক ধড়ফড় করছে। এইটাই কিন্তু আপনাকে খুব উপকার করবে। কিংবা মানসিক আপনার মানে পরিশ্রম করছেন, টেনশন করছেন। কোনো কিছু কি জানি হচ্ছে, কি জানি হচ্ছে। তখনও আপনার কিন্তু এই বুক ধড়ফড় করে। দুঃসংবাদ শুনলেন, বুক ধড়ফড় করে। কিংবা খুশি একটা সংবাদ আসলে বুক ধড়ফড় করে। তাদের জন্য এই আয়োডাম যে ওষুধটা, এই আয়োডাম ওষুধটা তাদের জন্য খুবই কার্যকর, মহামূল্যবান ওষুধ। আশা করি আপনারা আ আমার এই পরামর্শটা একটু মনে রাখবেন এবং নিজে, নিজের পরিবার, নিজের বন্ধু-বান্ধব অনেককে আপনি এই হেল্প করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।